রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 6:30, 6:30 না 6:20। কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এটার মধ্যে আমি ঠাকুর রেখেছি রাধা মাধবকে। রাধা মাধব বারবারই পড়ে যাচ্ছিল। আমি কিন্তু যখন থেকে এই রাধা মাধবের ফটোটা আমাকে ছেলেকে ওর দিদি মানে আমার ভাগ্নি ভাইফোঁটাতে গিফট করেছিল, তারপর থেকে কিন্তু আমি ওটার মধ্যেই রাখি, একটা কাপড় বিছিয়ে। কোনো সময় পরে না, 2 দিন ধরে এক নাগাতার পরে যাচ্ছিলো, আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর আমার হঠাৎ করে মনে পড়েছে এই সিংহাসনটা আমি ঘরে গিয়েছিলাম না, এটা গোপুর সিংহাসন ছিল, তো এখন আর গোপুকে এটাকে বসানো হয় না, তাই আমি নিয়ে এসেছিলাম রাধা মাধবকে এটার মধ্যে রাখবো বলে। আর রাখছিলাম না, ভুলেই যাচ্ছিলাম পুজো দেওয়ার সময়। হয়তো এটা মনে করিয়ে দেওয়ার জন্যই ঠাকুর বারবার পড়ে যাচ্ছিল, তো বসিয়ে দিয়েছি কালকেই পুজো করার সময়, তো দেখাতে ভুলে গেছিলাম। তো এখন তো চুপচাপ বসে আছে, পড়ছে না। মানে না, একটা কি কথা আছে না, বিশ্বাসে মিলে ভক্তি নাকি আর তর্কে বহু দূর। তো আমার বিশ্বাস, আমি জানি না আদৌ সেই জন্য পড়েছে কিনা না, কিন্তু আমার বিশ্বাস যে মনে হয় ঠাকুর এই জন্যই পড়ে যাচ্ছিল বারবার, ওনার এই আসনে বসার ইচ্ছা ছিল তাই। তাই শুনুটে, স্কুলের টাইম হয়ে যেতেছে। মেখে নিয়েছি, কয়েকটা পুরি বানাবো, কয়েকদিন ধরেই বলছে ছেলে পুরি খাবে, দেই না আমি তেলের জিনিস বলে, তাই একটু দিয়ে দেখি খাক। আসো গিয়ে। তারা একটু জল দিতেছে হাত দুবার। ছেলে স্কুলে চলে গেছে, এখানে একটু চা বানাবো, চা খাবো। এখানে গুড় পুরি আর চা নিয়ে নিয়েছি, খেয়ে নেব। চা আর পুরি নিয়ে বসেছি, খেয়ে নিই। খাওয়ার পর আছে লাইভ, 9টার থেকে আমার লাইভ আছে, লাইভ শেষ করে তারপর আবার আমি আপনাদের সামনে আসবো। এখানে সমস্ত কিছু সবজি নিয়ে নিয়েছি, এখন লাইভ অন করব। তো লাইভে সবার সাথে গল্প করতে করতে সবজিগুলো কেটে নেব, সব রেডি করে রেখেছি। আমার দিদি বোনদের সাথে কথা বলতে বলতে এগুলো সবজি কেটে কুটে রেডি করে নেব।
লাইভ চলতে চলতে আমার এখানে ডাল আর ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা করছি, ভাত হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। এখন টকটা করলেই রান্না শেষ হয়ে যাবে, নামিয়ে নেব। ভাত নিয়ে বসেছি, ভাত ভাজা, এটা বিনস ভাজা, স্কোয়াশ ঘন্ট, এটা হচ্ছে আমের চাটনি, আর কালকের তরকারি ছিল এটা নিয়ে নিয়েছি। আর ডাল নিয়ে নিই, এখন ডাল খাবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে। যাওয়ার পর বাসন ধুয়ে গ্যাস মুছে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আমি আর আমার বড় ছেলে খেয়ে নিয়েছি রান্নাবান্না হয়ে যাওয়ার পর। এখন বাজে 1:30। ছোটো ছেলে 2টার সময় স্কুল ছুটি হবে, তারপর টিউশন পড়ে, তারপর বাড়িতে ফিরবে। একসাথে টিউশন পড়ে বাড়িতে আসবে, তাই আর বসে থাকিনি, ওর জন্য খেয়ে নিয়েছি দুইজন। এখন একটু রেস্ট নেব। আজকে অনেক সকালে উঠেছি, একটু না ঘুমালে ভালো লাগবে না শরীরটা। সন্ধ্যার পরে আর বাকি কাজগুলো করতে এনার্জি পাবো না। অনেক দিন পর একটু দুপুরবেলা শুয়েছি, তো এখন ঘুমের থেকে উঠেছি। এখন ঠাকুর ঘরের বাসনগুলো ধুবো, অনেক দিন ধরে বাজছি, মাজবো পরিষ্কার করে। ঠাকুরের বাসন ধুতে বসেছি, এগুলো সব ধোয়াই ছিল, বাড়িতে ছিলাম না যে ধুলো পড়েছে, তার জন্য আবার একটু ধুচ্ছি। সবগুলো বাসন আর ধুতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে রেখে দিয়েছি, কালকে সকালে ধুয়ে দেব। রেখে দিলাম, কালকে সকালে ধুয়ে নেব। বিকালে সন্ধ্যা দেওয়ার পর এখানে টিফিন বানিয়ে নিয়েছিলাম, জিরা ভাজা আর চা। তারপর দেখলাম ছেলে সিঙ্গারা নিয়ে এসেছে, তো জিরা ভাজা দিয়ে দিয়েছি ছেলেকে, 2 ছেলেকে। আর আমি এখানে সিঙ্গারা দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। 3 দিনের সব কিছু আছে, তাই এখন একটু পাঁপড় ভেজে নিলাম। পাঁপড় ভেজে নিচ্ছি, আর দুপুরবেলা ভাজা ডাল সব কিছু আছে, এখন খেয়ে নেব। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঘুমালে ভালো হয়, সকালে একটু সুবিধা হয় আর কি। তার জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছি। খালি ভাতের কুকারটা ধোবো না, ওটা একটু জলে ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমার সমস্ত কাজ শেষ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমার সমস্ত কাজ শেষ। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখতে দেখতে এতটুকু পর্যন্ত পৌঁছে গেছেন তারা একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে আরও সুন্দরভাবে কাজ করার, ভালোভাবে কাজ করার। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই, রাধে রাধে।